আপনি এই বাড়িতে কখনো সাপ দেখেছেন মিন্দি মাসি? না তো। কেন? কিছু না, এমনি। কি হলো? পঞ্চমী হঠাৎ সাপ নিয়ে প্রশ্ন কেন করলো আমাকে? তবে কি ওর সব মনে পড়ছে? মনে পড়েছে ও? নিক, অনিক, এই দেখেছো ঘরের মধ্যে কেমন চুপ করে বসে আছে? মা যে ডাকছে সারা দিবি তো, এনে চা নে, চাটা খেয়ে নে। এই কি রে? হ্যাঁ, কিছু বলছিলে? কি হয়েছে? দেখে আমার দিকে তাকা। কেমন শুকনো লাগছে মুখটা। কি হয়েছে শোনা? কি হয়েছে? কিছু চিন্তা করছিস? কিছু হয়েছে? হ্যাঁ, কিছু না। কিছু না বললেই হলো? মায়ের চোখে ফাঁকি দেওয়া তো সহজ নাকি রে? কি হয়েছে বাবা বল? ওই ছোটবেলার মতো করে বলে ফেল, দেখবি সব সহজ হয়ে গেছে। বল না কি হয়েছে? জানো মা, ছোটবেলায় সেই ঘুমের মধ্যে হাঁটার রোগটা আবার মনে হচ্ছে ফিরে এসেছে। কি? হ্যাঁ গো মা, আমি আজকে ভোরবেলা দেখলাম আমি করিডোরে শুয়ে আছি। যে ঘর থেকে করিডোরে কিভাবে গেলাম আমি মনে করতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। ব্রেকফাস্টের মেনু কি আজ? হয়ে গেছে। তোমার নিশি আর তার বন্ধুরা এসো 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 এসো। গুড মর্নিং। গুড মর্নিং সুচিত্রা মা। বলো মা, এবার আগে বলো এই বাড়িটা তোমাদের কেমন লাগলো? এই বাড়িটা খুব ভালো লাগছে আমাদের। আমাদেরও খুব ভালো লাগছে তোমাদের দুজনকে পেয়ে। কেমন সুন্দর বাড়িটাকে বেশ হই হই করে মাতিয়ে রেখে দিয়েছো। আমাদের এই দুজনের বুঝলে, যদি সেই বয়স থাকতো তাহলে এমন সুন্দরী আর বুদ্ধিমতী মেয়েদের ছেড়ে আমরা কোথাও যেতেই পারতাম না। আর আমার এই বেয়াক্কেলে ভাইপোটাকে দেখো কোথায় ঘুরঘুর করে বেড়াচ্ছে ভগবান জানে। গেলই বা সে কোথায়? লগ্না, তোমার এই দেওরটিকে না একটুখানি শিখিয়ে পড়িয়ে মানুষ কর। কোথায় দুটো মিষ্টি মেয়েকে একটু সঙ্গ দেবে তা নয়, কোথায় ঘুরে বেড়াচ্ছে বল দিকি। কি হচ্ছেটা কি? তোমার বয়সটা কি বাড়ছে না কমছে? গিন্নি, জীবনে তো শুধু ওই একটি জিনিসই বাড়ে, বয়স। বাকি তো সবই কমে। জীবন, যৌবন, টাকা পয়সা। না না, তোমরা এবার বসো। আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। আমি বাড়িতে সাপ দেখেছি। হ্যাঁ বলো, আবার শুরু করলি তুই? না সুচি, এটা আমার চোখের ভুল হতে পারে না। আমি সত্যি সত্যি সাপ দেখেছি। বাড়িতে যে কারো বিপদ হতে পারে, এখন তো বর্ষাকাল। আচ্ছা বলছি যে এই বাড়িতে ওষুধ ছড়ানো যেতে পারে না? তোমার কোথাও ভুল হচ্ছে পৌলমী মা, ভুল হচ্ছে। আসলে অনেক ধকল গেছে তো, ঘুম হয়নি, তাই এসব দেখছো। নতুন বাড়িতে আবার সাপ হতেই পারে না। ঠিক বলেছেন আঙ্কেল। আমি তো সাপে ভয় পাই, কিন্তু পোলো মনে হচ্ছে আমার চেয়েও বেশি সাপে ভয় পাই, যেখানে সেখানে সাপ দেখছে। ওই তো আন্টি এসে গেছে, চলো না আমরা একসাথে ব্রেকফাস্ট করে নিই। না, আজ আমাদের উপোস। কেন? কিসের উপোস আজ? আজ আমাদের বাড়িতে মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠার পুজো, তো সেই পুজোর জন্য আমরা উপোস করছি। আঙ্কেলদের বেরোতে হবে, তাই ওনারা খাচ্ছেন। তোমরা বসে পড়ো, যা। আমি তো আবার 1 মিনিটও খিদে সহ্য করতে পারি না। বসে পড়ো। থ্যাংক ইউ। চল যাও, তুমি যাও, ওর সাথে বসে পড়ো। আচ্ছা আন্টি, আজ যদি আমিও উপোস করি আপনাদের সাথে পুজোর জন্য? তুমি তুমি উপোস করবে?
আই মিন আপনারা যদি পারমিশন দেন আমাকে আজ উপোস করার, আমিও তাহলে পুজোতে পার্টিসিপেট করতে চাই। ও মা, এটা তো খুব ভালো কথা। বেশ, তোমার ইচ্ছে হলে নিশ্চয়ই করবে। আজকের মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠার পুজোয় আমাকে পার্টিসিপেট করতেই হবে। ওই ঠাকুরের কাছে আমার যে অনেক প্রশ্ন আছে। সব ঠিকঠাক করে নিয়েছে। আন্টি বলছি যে ফুলগুলো সব এখানেই রেখেছি, আর চন্দনটাও বেটেছি, গোলাপ জল দিয়ে বেটেছি চন্দনটা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, অত ব্যস্ত হয়েও না। বলছি আমি তাহলে রেখে আসি। হ্যাঁ, কি সুন্দর বাড়ির মেয়ের মতন সবকিছু গুছিয়ে রেখেছে, দেখেছো? কিন্তু আমাদের বাড়ির লোকজনগুলো কোথায় বলতো? দিদি ভাই, আরে ছোট, আমাদের বাড়ির লোকজনগুলো কোথায়? এখনো নামেনি? না। এই তোমরা কোথায় গো? এতক্ষণ লাগছে কেন? নেমে এসো। এই তো চলে এসেছি। এই তোমরা দুজন কেন? কনিষ্ক কোথায়? রেডি হচ্ছে কোথায়? চলে আসো তুমি। এত আচ্ছা, কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে এক রেডি হতে? হ্যাঁ, আর পৌলমি তো এত সময় লাগার কথা না, পড়বে তো ওইটুকুনি একখানা জামা। শোনো না, আমার মনে হয় কি ওরা বোধহয় জোড়ায় জোড়ায় নামবে। শুধু বাড়তি কথা না? কি বল? আরে বাবা, মন্দিরে যেতে দেরি হয়ে যাচ্ছে। এগো তো, সময় নষ্ট করো না, এসো। ওই পৌলমি মেয়েটাকে আমার একদম পছন্দ হচ্ছে না। কিন্তু কেন? এদিকে পুজোর উপোস করে ভালো সাজতে চাইছে, আবার অন্যদিকে নতুন বাড়িতে সাপের ভয় দেখিয়ে সারা বাড়িতে একটা দুশ্চিন্তার আবহাওয়া তৈরি করছে মেয়েটা। দেখি তো গিয়ে ওর ঘরে, কেন এখনো এলো নাও? কি আন্টি, আপনি প্লিজ ভেতরে আসুন। একদম ভেতরে আসার সময় নেই গো, পুজোর অনেক কাজ বাকি আছে। আমিও ওখানেই যাচ্ছিলাম, আমিও আপনাদের কাছে হেল্প করে দেব। তুমি এইরকম একটা পোশাক পরে পুজোতে বসবে? দয়া করে আমি বলছি, তুমি এরকম পোশাক পরে পুজোতে বসো না। তুমি অন্য কিছু আনোনি? অ্যাকচুয়ালি আন্টি, আমি তো এরকমই ড্রেস পরি। ঠিক আছে, যখন পড়ো তখন পড়ো, কিন্তু কিন্তু আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির লোক কেউ শেখায়নি যে এরকম জামা কাপড় পরে পুজোতে বসতে নেই? তুমি বরং পুজোতে যেও না, সেটাই ভালো হবে। আন্টি আন্টি যতই বলুক না কেন, আমি পুজোতে যাবই। আমার যে অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। শোনো, আমার এখন আর সময় নেই, আর পুজো শেষ হলে আমি কাউকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দেবো, ঠিক আছে? আন্টি, আমি কি নিশির থেকে একটা সালোয়ার নিতে পারি? সেটা আমি বলতে পারবো না, নিশি বলতে পারবে। আমি নিশিকে পাঠিয়ে দিচ্ছি। আন্টি, আরেকটা কথা, কামিনী ম্যাম পুজো এসেছেন? কেন? তাকে তোমার কি দরকার? তাকে তো তোমার চেনার কথা নয়। আই ডোন্ট নো হার, কিন্তু কিন্তু কি বলো? কিন্তু কি না, যখন তাকে চেনো না, তার খোঁজ খবর নিচ্ছ কেন? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমরা এখানে বেড়াতে এসেছো তাই তো? তাই বেশি চেনা চেনির দরকার নেই। দাঁড়াও, আমি নিশিকে পাঠিয়ে দিচ্ছি। আন্টি যতই বাধা দিক, কামিনী ম্যামকে আমার আজই দরকার। না হলে কি করে জানবো এই বাড়ির মিস্ট্রি? কেন আমার সাথে এরকম হচ্ছে এখানে? কেন?